রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। এই গরমের মধ্যে এই আদা নষ্ট হয়ে যাচ্ছে, তো নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে এই একটি আমি আদা সংরক্ষণ করার একটা উপায় বলছি। তো আপনারা এরকম করে রাখতে পারেন। তো আমি এটা আদার পাউডার বানাবো। আদার পাউডারটা বানানোর জন্য আমি এখানে আদাটা নিয়ে নিয়েছি, একটু ভালো করে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো। আদাটা ধুয়ে নিয়েছি, এইবারে আমি বটির সাহায্যে ছালটা একটু চেঁচে নিচ্ছি। এইভাবে আদাটা আপনারা যদি পাউডার করে রাখেন, তো অনেক সময় হাতে সময় থাকে না তরকারিতে আদা বাটা দেওয়ার সময়, তো এই গুঁড়াটা থাকলে এটা আপনারা তরকারিটা সহজে ব্যবহার করে নিতে পারবেন। তো এরকম আদাটা আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি আদাটা ছোটো ছোটো করে কুচি করে নেব। এইভাবে আমি আদাটা কুচিয়ে নিচ্ছি। এইভাবে আদাটা আমি সরু সরু করে কুচিয়ে নিয়েছি। আদাটা আমার সম্পূর্ণ কাটা হয়ে গেছে। এইবার আমি একটা থালার মধ্যে আদাটা আমি দিয়ে দিয়েছি, একটু রোদে দিয়ে দেবো। রোদে দিয়ে তারপর আমি এটা গুঁড়ো করে, তো এখানে আমি ছাদের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে রোদের মধ্যে যা রোদ বেরিয়েছে, একটা রোদেই এটা শুকনা হয়ে যাবে। তো এটা শুকনা হয়ে গেলে আমি আপনাদেরকে পাউডার করে দেখাবো। তো আদাটা আমি শুকনো করে নিয়েছি ভালো করে। গরম গরম অবস্থাতে এটা পাউডার করে নিতে হবে। আর এর সঙ্গে আমি কয়েকটা গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। এটা চায়ের সঙ্গেও খেতে পারবেন, তরকারিও দিতে পারবেন, আর এমনি গরম জলের সঙ্গেও খাওয়া যাবে। তো এইটা আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সির জারের মধ্যে দিয়ে এটা আমি পাউডার করে নেব। তো আমি ভালো করে এটা মিহি পেস্ট করে নিয়ে আসতেছি, মানে পাউডার করে নিয়ে আসতেছি। তো দেখুন, আমি এটা পাউডার করে নিয়ে চলে এসেছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন পাউডারটা এইরকমই হয়েছে, একদম মিহি। তো আপনারা যখন চাইবেন একটু তরকারিও দিতে পারেন, চাও বানিয়ে খেতে পারেন। এর কোনো অপকার নেই, এর উপকারই আছে। তো আপনারা এরকম আদা যদি পচে যায়, এইভাবে আপনারা এরকম পাউডার করে রেখে দেবেন, অনেক উপকারে আসবে। তো আমি এখানে একটা কৌটার মধ্যে ভরে রেখেছি, যখন আমার প্রয়োজন হবে আমি কৌটা দিয়ে নিয়ে নেব। তো আমার এই টিপসটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।